नमस्कार बंधुरा रुइस माम्मी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। तो आमादेर दोकाने गिये आर सन्देश आनार कोनो प्रयोजन होबे ना। आमरा दोकानेर मतो सन्देश बाड़ीतेई खूब सहज पद्धतितेई बानिये निते पारबो। तार जोन्नो आपनारा प्लिज आमार संगे थाकुन आर फुल भिडियोटी देखुन। आर जोदि आमार भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक आर शेयर करे देबेन। सबस्क्राइब ना करे थाकले आरेकटा सबस्क्राइब अवश्यई करे देबेन। तो एर जोन्नो आमी नियेछि 5 टाकार दुटो दूधेर पैकेट, गुड़ो दूधेर पैकेट। एरपर आमी गैसेर उनुनटा जालिए ताते आमी एकटा कड़ाई चापिए देब। আর আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম দুধটা দোকান থেকে এনে। তো সেই আমি এখানে লিকুইড প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে আমি দুধটা ঘন করে নেব। দুধটা আমার সামান্য একটু গরম হয়ে গেলে আমি এই যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব প্রথমে, যাতে খুব তাড়াতাড়ি আমার দুধটা ঘন হয়ে আসে। এরপর আমি এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আমি ঘন করে নেব কিছুক্ষণ জাল দিয়ে দিয়ে। আর আমি এখানে এলাচের দানাগুলো নিয়েছি, এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটা খুব সুন্দর গন্ধের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এলাচ দিলে খুব সুন্দর একটা সন্দেশের মধ্যে থেকে গন্ধ আসবে। তো এই দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে। এরপর আমি 1 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দুধের মধ্যে এটা মিশিয়ে নেব ভালো করে। এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে যে পরিমাণে মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই দেখুন আমার এটা হয়ে গেছে। এভাবে আপনারা শুকনো করে নেবেন কড়াইয়ের মধ্যে। এরপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে এটা নামিয়ে নেব। এরপর আমি এইরকম একটা বক্স নিয়েছি, এটাতে আমি একটু ঘি পুরোটা গায়ে আমি বুলিয়ে নেব এইভাবে, যাতে এটা আমার বক্সের গায়ে না লাগে। জন্য আমি চারদিকটা এইভাবে ঘিটা দিয়ে আমি বুলিয়ে নিয়েছি। এরপর এটা আমি বক্সের মধ্যে দিয়ে দেব। সবটা দিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে চারদিকটা ছড়িয়ে নেব। এই দেখুন এভাবে আমি চারদিকটা ছড়িয়ে নিয়েছি। এরপর আমি এটা 1 ঘন্টা মতো এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। এই দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা একটা থালার মধ্যে বের করে নিয়েছি। এই দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার এটা শেড হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব। আপনারা যেভাবে পছন্দ সেভাবে শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে কেটেছি। এই দেখুন আমার সন্দেশগুলো। এরপর আমি এটা ডেকোরেশন করে নেব। এর জন্য আমি কতগুলো চেরি আমি এভাবে
লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সন্দেশের ওপরে এক একটা করে দিয়ে দিয়েছি। তারপর আমি কিশমিশ নিয়েছি, চেরির সাথে একটা একটা কিশমিশও দিয়ে দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি এখানে কিশমিশও দিয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। নমস্কার, আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।